গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর বীরভূমে দাঁড়িয়েই কেষ্টকে বাঘ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। এবারেও সেই ধারাতে অটুট থাকলেন। অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। বাঘ খাঁচায় থাকলে হায়না শিয়ালরা চিৎকার করে, বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে। সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। দীর্ঘ 18 মাস ধরে তিনি তিহার জেলে বন্দি থাকার পর সদ্য শুক্রবার জামিন পান। তবে কবে অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রাখবেন তার অপেক্ষায় অনুগামীরা। এবার পুজোর আগেই অনুব্রত মণ্ডলের জামিনের খবরে খুশির হাওয়া তার শিবিরে। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টির এই বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই মামলায় পরে তাকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যায় তারা। গত মাসে সিবিআই এর করা মামলায় জামিন পান কেষ্ট। তবে ইডির করা মামলার জন্য তখনও জেল মুক্তি হয়নি তার। অবশেষে 18 মাস তিহার জেলে বন্দি থাকার পর শুক্রবার সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের ছাড়ার খবর পেতেই কলকাতার কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা অনেক আনন্দিত। আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে তাকে আটকে রাখা হয়েছিল, সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছেও। তাই বেল পেলেন কেজরিওয়াল থেকে অনুব্রত মণ্ডল। ও বীরভূমের বাঘ হয়েই থাকবে। বাঘ যখন খাঁচার ভেতরে থাকে তখন শেয়ালরা হাউমাউ করে, আর এবার আবার বিরোধীরা লেজ তুলে পালাবে। আমরা শুনে নিই মেয়র ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন। আমার খুব আনন্দ যে আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা আয়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে। এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে। শুক্রবার ইডির দায়ের করা মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পান অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডলের রাজনীতিতে ভবিষ্যৎ কি, সেই বিষয়ে অবশ্য এখনই কিছু বলতে নারাজ ফিরহাদ। কেষ্টর প্রত্যাবর্তনের খবর পেতেই অনেকে প্রশ্ন করেছেন, আবারও কি তাকে দলের জেলা সভাপতি করা হবে। এই প্রশ্নের উত্তরে ফিরহাদ জানালেন, সভাপতি থাকবে কিনা সেটা পার্টি বলবে। অনুব্রত মণ্ডলের জামিনের খবর তার গড় বীরভূমে পৌঁছাতেই সেখানে অনুগামীদের মধ্যে খুশির হাওয়া। বীরভূমের নানুর সহ একাধিক এলাকায় অকাল উৎসব উদযাপন হয়। এর আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার জামিনের খবর ছড়াতেও একইভাবে বীরভূমে মাংস ভাত খাবার যে আসর সেটা কিন্তু দেখা গেছিল। অন্যদিকে সৌন্দর্য ফিরিয়ে আনতেই দেওয়ালে নতুন রং করা হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের দেওয়াল জুড়ে আঁকা স্লোগান মোছা নিয়ে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের মৃত্যুর পর একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। রাস্তা জুড়ে আঁকা হয়েছিল নানান স্লোগান, দেওয়ালে স্প্রে রং দিয়ে লেখা হয়েছিল স্লোগান। 11 দিন পর শুক্রবার জুনিয়র ডাক্তারদের সেই কর্মবিরতি উঠেছে, আর তারপরই তড়িঘড়ি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে রাস্তা দেওয়াল থেকে সমস্ত স্লোগান মুছে ফেলা হয়। গ্রাফিটি ঢাকতে রাস্তায় পড়ে নতুন আলকাতরার পোলে। বিরোধীদের একাংশ এই অভিযোগের সুরে বলতে থাকেন, তড়িঘড়ি স্লোগান মুছে আন্দোলনকে ছোট করতে চাইছে শাসক দল। শনিবার মেয়র জানিয়েছেন, আন্দোলনকে ছোট করার কোনো প্রশ্নই নেই। তিনি বলেন, প্রচুর বাইরের মানুষ আসে, আমি নিজেও দেওয়াল লেখাই না নির্বাচনের প্রচারের সময়। আন্দোলনের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এলাকাটা সুন্দর থাকবে না এটা ঠিক নয়, পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আমরা শুনে নিই মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য। মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে এবং সত্যিকারের কলকাতা সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসা। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ শুধু না, অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসে। সুতরাং যারা বিত্তমান তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাবে। এমকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে,
এবং আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই, যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না, আমি একটা এলাকায় যাবো, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। অনুব্রত মণ্ডলের ছাড়ার খবর পেতেই কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা অনেক আনন্দিত। আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন, রাজনৈতিকভাবে তাকে আটকে রাখা হয়েছিল। সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে, তাই বেল পেলেন কেজরিওয়াল থেকে শুরু করে অনুব্রত মণ্ডল। ও বীরভূমের বাঘ হয়েই থাকবে। বাঘ যখন খাঁচার ভেতরে থাকে তখন শিয়ালরা হাউমাউ করে, আর এবার বিরোধীরা লেজ তুলে পালাবে। আমরা শুনে নিই অনুব্রত মণ্ডল সম্পর্কে ফিরহাদ হাকিম কি বলেছেন। খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়াল জিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক হয়েছে। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, আয়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে। এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায়। অন্যদিকে সৌন্দর্য ফিরিয়ে আনতে দেওয়ালে নতুন করে রং করা হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের দেওয়াল জুড়ে আঁকা স্লোগান মোছা নিয়ে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের মৃত্যুর পর একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। সে বিষয় নিয়ে ফিরহাদ হাকিম কি বলছেন আমরা শুনবো। মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে, এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসাস্থল। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ, শুধু না, অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসে। সুতরাং যারা বিত্তমান তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাওয়া যাবে। এনকেডিএ জায়গাটা হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।